আমরার অনেক মানুষ আছে মরবার সময় ওয়াদা করায় বাচ্চান তোরে যে তোর হিগরর চাচার দুয়ারে দি ভাড়া মারিস না, হিবাড়ি ফাড়া মারিস না, মাত্র দরবার হইল এক গুয়ার গাছে গুলিয়ে বেড়াছে না। এর বাদেও বাচ্চান তোরে মানুষে শিখাইয়া যায় যে হিগরর ইথা মরি গেলে মুখ পানি দিবাই না, হিগরও ভাড়া মারবাই না। অর্থাৎ আমার যদি আওলাদ হইয়া থাকো তাহলে আমার কথা মানিয়া চলিও। কি জাত অভিভাবক মা বাপ আমরার কমজোরি মানওয়ালা, হাজারো মানুষের কষ্ট দিক, এর বাদেও সবচাইতে বড় গুণ হইয়া থাকলো মানুষে মাফ করিয়া দেওয়া। ওয়াফু আন কাসির, মানুষে বেশি মাফ করিয়া দিবা। বাচ্চাইন তোরে ওয়াদা করাইবা না, বাচ্চাইন তোর জিন্দগিত কোন সিচুয়েশন কোন উপায় হইব আপনি মরার বাদে হয়তো গরর মানুষে আপনার বাচ্চাইন তোরে কিবার মুখ পানি দেওয়া লাগতে পারে। ও গড় জ্বলিলে হি গরর মানুষে আইয়া পানি দিয়া গড় বাঁচাইব, কিন্তু আমরার মাঝে ইলাক জিদালা মানুষ, ইলাক কমজোর ইমানালা মানুষ আছে, তারা উলাদ নাতি অনুসারে ওয়াদা করাইব, কিরা কসম খাওয়াইব যে মরার পরে তোমরা ই করে ভাড়া মারিও না, আমার ভাই আমারে চাইছে না। নাউজুবিল্লাহ হোক। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গুয়ে কইন, ও হুযায়ফা, আমার ইন্তেকালের খবর পাইলে, মরার খবর পাইলে তুমি আমার জানাজাত যাইবাই নি? হুযায়ফা কান্দইয়া কইন, আমিরুল মুমিনিন, আপনার ইন্তেকালের খবর পাইলে সর্বপ্রথম আপনার বাড়িতে আমি যাইমু, আপনারে গোসল দেওয়াইমু, আপনার খবর কুদিমু, আপনারে জানাজা করিয়া আমরা দফন করিয়া মাটিত আমরা তৈয়াইমু। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি মুছইনার ফরমান যে হুযায়ফা, আজকে এক শান্তি পাইলাম, আজকে এক বিশ্বাস আইল যে হি লিস্ট আমার নাম নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের হিকমা, সাহাবায়ে কেরাম হলি হিকমা অবলম্বন করিয়া চলতা। সাহাবায়ে কেরামের মাঝে সাইয়েদনা ওমর ফারুক এখানে রাত ঘুমাই না। এই রাত না ঘুমানির কারণটা হইয়া থাকলো গিয়া জুহদুল আরিফিন, জুহদুল আশিকিন যারা হইব, শুধু আমরা জুহদুল আবিদিন যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়িয়া আর আমরা হইলাম জুহদুল আবিদিন। আর হাসান লোগর আল্লাহ নিষেধ করছেন ও ওটা খাইতাম না, ও খাই না। আল্লাহ নিষেধ করছেন ওটা জীবজন্তুর গোশত আমরা খাইতাম না, ও খাই না। এটা যারা করবো এটা একবারে কলিল সুরতর জুহুদ করা, জুহদুল আবিদিন। কিন্তু জুহদুল আরিফিন যারা, যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তান খাদিম রে কইন যে খাদিম তুমি আমার নাস্তা রেডি করি আনো। খাদিমে গিয়া তান গরো কিচ্ছু পাইলা না, তান বড় ছেলের গোড় থাকিন গিয়া আটা নিয়া রুটি আনি বানাইয়া সামনে দিলা। আহমদ ইবনে হাম্বলের রুটির বাই চাইলা, চাইয়াও কইনি রুটি আমি খাইতাম নাই, করাইয়া নেও গিয়া। খাদিমর মনে হইল যে সাবে কোন কারণে কইছে খাইতা নাই। আবার আহমদ ইবনে হাম্বলে ফরমাইন যাও দাজলা নদীর মাঝে নিয়া ছাড়িয়াও। দাজলা নদীত নিয়া ছাড়িয়া আইলা, রুটি ছাড়া মাত্র দেখা যায় লাখ লাখ মাছ সকল গাইলা রুটি খাইতা করি, দেখা যায় একটা মাছে মুখ দে না। দাজলা নদীর মাঝে মৌজ আরম্ভ হইল, সমস্ত পানির ঢেউ আরম্ভ হইল। ঢেউর বাড়ি মারিয়া নিয়া রুটিও টাইন মাটির মাঝে ফারো উঠাইয়া তুইয়া গেল গিয়া। সেও সইও না, কেউ খায় না। খাদিমে এটা দেখি আইয়া কইলা সাহেব আমি বিষয় বুঝছি না, এই রুটির মাঝে অত মারাত্মক কিতা? কোন মারাত্মক কিচ্ছু না, এই রুটিটা আমার ছেলের লাগি যা খাওয়া যাই যাইব, ছেলের বউর লাগি যাই যাইব, নাতিওর লাগি যাই যাইব, তবে আহমদ ইবনে হাম্বলর লাগি নিটা যাই যাইতো নাই। কোন কারণে? আহমদ ইবনে হাম্বল জুহদুল আরিফিন নাই, শুধুমাত্র তাই জুহদুল আশিকিনের দফতরের একজন ওলি আসলা। তাই না কইন আমার ছেলে ইরাকর যে সময় কাজী আসলা, তখন সরিয়া বৌডর পক্ষ থেকে আটা রুটি, আটা এবং খানির কিছু সামান তারারে দেওয়া হইতো বাতা হিসাবে। আমার ছেলের লাগি সরকারি দপ্তরের বৌডর বাতার মাল, অর্থাৎ ডোনেশনের সরকারি দপ্তরের নির্ধারিত মাল তান লাগি খাওয়া যাই যাইব, তান পরিবারের লাগি আহমদ ইবনে হাম্বলর লাগি এটা হারাম হইব। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বলর কাছ থেকে এই খবর যদি আমরা পাই তাহলে আমরা অবশ্যই আমরা জুহদুল আবিদিন থেকে বদলিতাম হইব। শুধুমাত্র যে আমরা নিষিদ্ধ সামান দেখাইয়া না, ই না খাওয়াইয়া বাঁচিয়া থাকলেও বেহেশত যাওয়া সম্ভব নয়। আরো কিছু কাম আছে,
আরো কিছু কাম করা লাগবো, হারাম থাকি বাঁচিয়া থাকতাম, ঠিক আছে, হারাম থাকি বাঁচিয়া থাকতাম, আবার হালাল বস্তু আছে এটা আমার জানে স্যার, জহুদুল আবিদিনের জানে চাইলে খাইলেইব, কোনো অসুবিধা নাই। আজ খুব বালা জানে কর একটা তরকারি খাইটা আনিয়া বাজার তাইনে খাইলেইবা, কিন্তু জহুদুল আরিফিন যারা হইব এরা বাজার থেকে মাল আনা যাইতো, আনা দিব জানে কইছে, কিন্তু মালটা বাড়িতে আনতো নাই, আনলেও কইব না এটা আমি খাইতাম না, খেলে আমার জানে কইল এটা খাইতাম, আমার জানে যেটা কইব এটা আমি খাইতাম না, উল্টা যারা চলবো এরা হইব জহুদুল আরিফিন। সুবহানাল্লাহ। তো হাজিরিন ইকরাম, আমরা এক আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হইলে, অটুট থাকতে হইলে আমরার কলবর মাঝে যে বিমার হল আছে, এই কলবর বিমার হল আমরা দূর করা লাগবো। হাদিস শরীফ থেকে এক টুকরা মুবারক হাদিসে মুবারকা পড়ছি, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বনি আদম, প্রত্যেক বনি আদমের কলবর শয়তানে আসন করিয়া থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যে সময় মানুষে আল্লাহর জিকির করে এই সময় কলব থেকে শয়তান বাগি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর হাবিবর জিকির, আল্লাহর জিকির করতে করতে বুড়া লাগছে, আপনি আল্লাহর হাবিবর জিকির করেন, আল্লাহর হাবিবর জিকির করডা এক জীবন আল্লাহর হাবিবর জিকির, আল্লাহর জিকির একবারও করছেন না, তবু আপনার কলবর মাঝে শয়তানে দখল করতে পারতো না, কারণ আল্লাহর হাবিবর জিকির করলে এটা আল্লাহর জিকির হয়ে যায়। ইজা জুকির তু জুকির তামাই, বন্ধু আমার আপনার জিকির যে মহফিল হইব, আমার একবার তো যদি জিকির হয় না, তবে আমি আল্লাহর যাতে জানাই দিয়ার এটা আপনার জিকির না, এটা আমার জিকিরে পরিণত হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর ইতাআত, লগে লগে আছে নবীর ইতাআত, আল্লাহর হাবিবর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা, আল্লাহর হাবিবর অনুসরণ, আল্লাহর অনুসরণ। এর লাগে আজিরানে মজলিস প্রত্যেকের খিদমত হইতাম সেইয়ার, শাবানোর মুবারক মাস আপনারা পাইছেন, শেষ হয়ে যার আনেওয়ালা রমজান শরীফের মাঝে যদি আপনারা জুহুদ করতে চান, তাহলে জুহুদর লাগিন এক ব্যবস্থা আছে যে আপনি তো কমপ্লিট রোজার হালত থাকবা। রোজার হালত আমরা অভ্যাস হইল গিয়া জোর পর্যন্ত ঘুমানি, এই ঘুমার অভ্যাসটা আপনি বাদ দিবা। এই জোয়ারের রক্ত পর্যন্ত ঘুমাইলে কিচ্ছু করতে পারত না। এটা রাইত ইবাদত করি কি লাভ, যদি উপবাস যে সময় আপনি আল্লাহর এই সময় ইবাদত করতেন না, আর এই সময় তো গুয়া খাইয়া খাইয়া কিতে আল্লাহ আপনার গুনতা। এর মাঝে আরো কতটা মানুষে খাইবার চেষ্টা করে সারাদিনে মুখ খুলছে, মানে খাইবো খাইতো না কেন খাবে জানো, তবে রোজার হালত ইন্নী সাইমুন হইয়া গেলে আপনি গুনাহ থাকিন বাঁচাইয়া রাখুন। এই রোজার হালত আপনি এখন আল্লাহর এখন সম্পূর্ণ একটা রেস্ট্রিকশনে আছেন, রোজায় আপনার আউলিয়া রাখছে। এই সময় আপনি সকাল 10টার ভিতরে ঘুম থেকে উঠুন যান, উঠি আপনি কোরআন শরীফ তিলাওয়াত বন জানি, কারণ কোরআন শরীফ তিলাওয়াত করবার লাগি কেন আল্লাহ আমরা তিলাওয়াত করবার লাগিন দিয়েছেন। অন্য নবী আম্বিয়ার উম্মতে রোজা রাখলে মাতিতে পারত না, তারা মাতিলেও রোজা যাইতো গিয়া হয়ে যায়নি। যদি সিস্টেম থাকতো একজনে আমরা রোজা রাখতাম বললাম নি, টাটা বড়িয়া মরি গেলাম, আনামাতি কি কি রোজা রাখতো আছেন না হইলে হয় না বলি ই ঠেট্টা লাগিয়া রোজা রাখা যাইতো না। আস্থার দিন মাত নাই কথা নাই। অন্যান্য নবী আম্বিয়ার শরীয়ত থাকি আমরা শরীয়তে আল্লাহ আসান করে দিয়েছেন, যেমন রমজান শরীফ আমরা মাতিতাম, ও আমরার মুখ ওখান খোলা রাখবার লাগি আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন তিলাওয়াত করবার লাগি। যদি রমজান শরীফ তিলাওয়াত করেন, নর্মালি অন্য দিন কোরআন শরীফের এক হরফ তিলাওয়াত করলে এক হরফে 10 নাকি, আর রমজান শরীফ যদি এক হরফ উচ্চারণ করেন তাহলে 70 গুণ বাড়াই আল্লাহ সওয়াব দিবা। রমজান শরীফ জুহরের নফল গুণ মনে করি পড়বা। অন্যান্য মাসও যদি নফল আদায় করেন তাহলে নফলের সওয়াব, কিন্তু রমজান শরীফ নফল আদায় করলে অন্য মাসের ফরজ নমাজের সমান সওয়াব পাইবা। এই জাতীয় বহুত বাড়িয়ে ইবাদত বন্দেগি, এটা হওয়ার অর্থ হইল রমজান শরীফ সামনে, আর নইলে হইলাম না হইলে আপনারা নারাজ হইতে আমার মাতে
বেজার হইতে না। কিন্তু আমরা যদি চেষ্টা করতাম, আমরা চেষ্টা করি উল্টাটা। যেমন আমার কাপড় ইস্ত্রি দিয়ে একজন মানুষ, তার নাম হইল শ্যামল, তো হিন্দু মানুষ। গত রমজানের ঠিক সেহরি খাওয়ার দিন বিকালে কাপড় আনাত গেলাম, কইল বাজারও গেছিলাম, হইলে খোলা লইতাম পারছি না। কইলাম কোন কারণে? কইল না এখন তো হোম আসামাই গেছে। একজন হিন্দু মানুষে আমার গুনাইয়া করার অর্থ হইল যে মুসলমানের মাস দেখানো খানামাই গেছে, দেখানো মুসলমানের দাম বাড়াই নাই। বাস্তব কথা, আপনার হয়তো এত অঞ্চল নাই। আজকের দিনে যে খোলাটা 10 টাকা দিয়ে 4টা লইয়া খাইবা, খালি রমজান শরীফের চান যদি খাই দেখা যায়, তাহলে ও খোলার আলি আপনার 20 টাকা বেচা আমরা শুরু করি দেই। করিনি না? করি না? কম বক্তব্য হিন্দু মানুষে আমরা লইয়া কটাক্ষ করে সমালোচনা করে দেহ মাস আমাই গেছে। আল্লাহর যাতে এই মাস দিচ্ছেন না আপনি মানুষের উপরে জুলুম করবার লাগি। যে খোলা আপনি নর্মালি অন্যান্য মাসের মাঝে 10 টাকা 12 টাকা বেছেন, রমজান শরীফর বা চাইয়া আপনি একটা বার উদার মনোভাব নিয়ে চান যে আমার মা বাপ নাই, হয়তো তার মা বাপ আছেন মুরব্বী মানুষ, হেরিত কিচ্ছু খাইতে নাই, ও খোলা দি বাচ্চা খাইয়ে রোজা রাখবা। ইলে আমারও মা আছেন বাইরি, শুধুমাত্র তোমার বাড়িত মুরব্বী মাই পাবে যে আমরা হাজারো তরকারি বানাই, এরপরে মা বাপে সেহরির তো তরকারি দিবা খাই না, গ্যাসের যন্ত্রণা, এরপরে আরো ডর আছে। তারা কই না আমার অসুবিধা করবো, আমি দুধ দিয়ে আর খোলা দিয়ে 4 টাকা খাইয়ে রোজা রাখিলেই। আপনি খোলার দাম বদলাইবার আগে চিন্তা করো যে এই মানুষটাই তো রোজা রাখতো করিনের। আমি তো ইলা নয় যে আমার বাড়ি হয়তো আমি মা বাপ আছেন, তার মা বাপে রোজা রাখবো খোলা টাইম খাইয়া। আমরা মুসলমান, আশরাফুল মখলুকাত, আমরা আশরাফিয়ত সম্পর্কে আমরা জানা রাখা দরকার। আমরা নিজে নিজরে কতটুকু ছোট বানাই, রমজান শরীফ আইলে দ্রব্য মূল্যর দাম আমরা বদলাই দেই। আমরা যে নবীজির উম্মতের উপরে জুলুম হইব কি না এটা আমরা বুঝি না। রমজান শরীফ আইলে নয়া নয়া ব্যবসায়ী সকল বার হয়ে যায়, জিলাপির দোকান আর বহুতটা দোকানদার কেউ বেজার হইবা না, সারা বছর আল্লাহ তোমারে খাওয়ার। বাইরে রমজান শরীফ ইও তো জিনকি করি লাভ বাকিটা না, তসবিহ তো লইয়া বইতে পারবাই না, আল্লাহ বিল্লাহ করতে পারবাই। সারাটা দিন তোমার টেনশন আর টেনশন। ইফতার সামনে লইয়া বাচ্চা কাচ্চা লইয়া ঠেলা আলা বেটায়, তার ঠেলাও বন্ধ করে কই যে আমার ঠেলা আর রোজা আমার চালাইতাম না, কারণ আমার গরিবী আল্লাহতে আল্লাহ আমার রোজা রাখবার ব্যবস্থা দিছুন। বাচ্চাইটা তো আছে, তরকারি ব্যবস্থা করমু, আমার বাচ্চাই লইয়া আমি সেহরি খাইমু আর ইফতার করমু। ঠেলা আলা মানছি গরিব মানে বাচ্চা কাচ্চা তার মা বাপ রে হাজাইয়া সুন্দর করে ইফতার সামনে লইয়া বইয়া আল্লাহর কাছে দোয়া করে। আর আপনি লাগছেন জিলাপি দিয়া বিল্ডিং 6 খান বানাইলেইটা, আপনার জিলাপির দরবার আঠাইবার আগে ইফতারের আজান হয়ে যায় না, মার খবর আছে না, বাচ্চা না, বিবি না, কেউ লইয়া ইফতার করা ভাগ্য জুটে না। বহুত মানুষ দেখছি বেজার হয়ে জানি। আপনারা রমজান শরীফ আইলে মনে করি কোটিপতি হয়ে দিতাম, কেন কোটি টাকা কামাইবার মাস নয়, রমজান শরীফ হইল উম্মতর মাঠ। আপনি দুজক থাকেন, আপনারে বাঁচাইয়া বেহেশত যাইবার ব্যবস্থা হইল রমজান শরীফ। আল্লাহর হাবিবে বুখারী শরীফের হাদিস, প্রথম সিঁড়িত কদম রাখিয়া হুজুরে ফরমাইন আমিন, দ্বিতীয় সিঁড়িত কদম রাখিয়া হুজুরে কইন আমিন, 3 নম্বর সিঁড়িত কদম রাখিয়া কইন আমিন। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন উচ্চারণ করছেন কি তার লাগি বুঝাই দেখবা। আল্লাহর হাবিবে ফরমাইন সাহাবায়ে কেরাম, আমি যে সময় প্রথম সিঁড়িত কদম রাখি তখন জিবরিল আমিন আইয়া খবর হইয়া গেলা আপনার যে উম্মতে রমজান শরীফ পাইল, আর হে তার নিজে নিজের গুনারে মাফি করাইয়া দুজক থেকে বাঁচাইতে পারলো না, এই উম্মত ধ্বংস হয়ে যাও। রাসূলুল্লাহ ফরমাইন আমি সমর্থন করিয়া কইছি আমিন। কত বড় কথা! জিবরিলে কইতরা যে উম্মতে রোজা মাস রমজান শরীফ রোজা রাখিয়া দুজক থেকে নিজরে বাঁচাইতে পারলো না, এর ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী কইন আমি সমর্থন করলাম আমিন। এর বাদে আবার ফরমাইন আল্লাহ নবী দ্বিতীয় সিঁড়িত কদম রাখার পরে জিবরিল আমিনে ফরমাইন আপনার যে উম্মতে তার মা বাপ পাইলো, কিংবা তো মা নাই বাপ পাইলো, বাপ নাই বা মা পাইলো, উভয়ের মাঝে যে কোনো 2 জন অথবা 2 জনের একজন পাইলো, আর খেদমত করিয়া হে জান্নাতি হইতে পারলো না, এই উম্মত ধ্বংস হয়ে যাও।
আল্লাহর নবী এখন আমি সমর্থন করছি আমিন। এর বাদে আল্লাহর হাবিব রে জিবরিল আমিনে ফরমাইন আপনার যে মহফিল ও মজলিসের মাঝে যে বৈঠক আপনার নাম মুবারক উচ্চারণ করা হইল আর আপনার উম্মতে আপনার নাম উনিয়া এক মর্তবা দুরূদ শরীফ পড়ল না, এই উম্মত ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী এখন আমি সমর্থন করলাম আমিন কইয়া। সুতরাং এই হাদিস শরীফ থেকে এক সবক আমরা লইয়া যাওয়ার দরকার। রমজান শরীফ ব্যবসা করিয়া কোটিপতি হওয়ার লাগিন নাই রে ভাই। রমজান শরীফ ঠেইয়া থাকলো আপনি সারা বছর গুনার কাম করছেন, লুকাইয়া জাহিরা বাতিনা গুনাহ করছেন। এখন বেশিরভাগ আমরা যুবক যুবতী হলে বাতিনি গুনার মাঝে লিপ্ত, সেই দিকে আপনারা একটু কড়া নজর দেওয়া দরকার। বাতিনি গুনাহ যেমন তারা বাচ্চাইতে মনে করেন ইকানো আর কেউ নাই, আর কেউ দেখতো নাই, এই পিরিয়ড এই সময় তো গুনাহ করলে এটা আল্লাহ দেখতো নাই, এই ধরনের মনোভাব তারা আছে। কিন্তু আল্লাহ এখন বাজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি বাতিনি 2000 গুনাহ থেকে বাঁচিয়া থাকা লাগবো। জাহিরি বাতিনি গুনাহ আছে। রমজান শরীফ আইলি ও সারা বছর যা গুনাহ করছো ও গুনার মাহফিল লাগি আপনি রমজান শরীফ রোজা রাখা থাকা অবস্থায় ইফতার করার আগে আগে আপনি আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করার চেষ্টা করবা। এবার জি আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাহাবাইবাদ সময় মতো ও আপনারা খোঁজখবরই শুনাইলাম। আমরা আপনারা আকাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল খলিফায়ে বিস্কুটি সাহেব কিবলা রাতাবাড়ি কিছু সময়ের ভিতরে মাহফিল আইবা, এখন হয়তো এক বাড়িতে গেছেন। তো আপনারা উঠিবেন আর রাতাবাড়ি সাহেব কিবলা আইয়া যদি এক শান্তিতে বুয়ার দেখেন তে খুশি হইবা। যে কোনো একজন মুআজ্জজ মুকররম ব্যক্তির সম্মানার্থে আমরা সুন্দর হইয়া বইলে তার মন খুশি হয়, আত্মলিয়ে দোয়া দেওয়া লাগে না, মন থাকিলে দোয়া দিবা যে আদব আছে এই অঞ্চলের মাঝে। আর ঐতিহ্যবাহী জায়গা কইছি যেহেতু বাহাদুরপুর এত অঞ্চল অনেক অনেক খিদমতর খবর আমরা ভাই হিসাবে আপনারা আদবর জান পেহচান মানুষ, আপনারা আদব বজায় রাখি যেভাবে বইছেন বকু আর রাতাবাড়ি হিসাবে আপনারা দেখলে খুশি হইয়া দোয়া দিবা।